করে মুভি যেমন মামলাবাজ, হায় রে এমন মামলাবাজ। আরে আজাইরে কথাবার্তা তুমি কোনে পাও? দিলবাহারের নামে আজে বাজে কথাবার্তা কইয়া তোমার আব্বার মেজাজ গরম করে দাও কিসের জন্য? আমি কোন রকম আজারের কথা কইনি আম্মা। এখানে তুমি একই কথা করছো। আরে দিলবাহার ঘরের মধ্যে শুয়ে অঘরে ঘুমাচ্ছে আর তুমি তোমার আব্বার কাছে যায় পড়ে দিছো, সেটা কি পলানোর জন্য রেডি হয়েছে? চাচা এখানে চুপচাপ বসেছেন কে? আমার কব্বরের জায়গা আমি পাহারা দিচ্ছি, বুঝিস না কে? পাহারা না দিলি পর এই মফিজ চোরা দখল করে নিবার পারে। এর কাছে তো কব্বর সীতা এটার কোনো বাজ বিচার নেই। আচ্ছা চাচা, আপনি যে সবসময় কয়ে বেড়ান যে আপনার জমি জাল করে নিছে ব্যারিস্টার চাচা, আসলে ঘটনাটা কি? এই ঘটনা আবার কি? যে দেখ কই বিশ্বাস হয় না কে? জাল করিছে, জাল জাল করে জমি দখল করে নিছে। খালি আমার না, খোঁজ করে দেখে গা কত কত মানুষের জমি দখল করে নিছে। চাচা আমি আসলে এটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাই আসল ঘটনাটা কি ঘটলো, মানে আপনার জমি ব্যারিস্টার চাচা কিভাবে জাল করলো সেই ঘটনাটা কি? শুনলি পর বিশ্বাস করবো তো? হ্যাঁ, তুই যে আবার উয়ার মেয়ের প্রেমে পাগল, কি জানি বিশ্বাস নাও হইবার পারে। চাচা আপনার কথা অবিশ্বাস করবো কেবা করে? তাছাড়া আমার ভালোবাসার খাতিরই ঘটনাটা জানা দরকার। এই দাদা তোর মাথার তো মেলা বুদ্ধি রে। না, তোকে বধ করা যাবি না শালা অফিসার। জমিদার বাবুরা দেশ থেকে যাওয়ার সময় জমি কেন আমাকে দিয়ে গেছিল, সেই জমি বলে কেবা করে এনিমি হয়ে যায়। অফিসার আমাকে কইলো চলে পাপ না যাই, তোর জমির গন্ডগোল আমি ঠিক করে দেবো নে। কোটের পুর যায় কোটা টিপ সই নিয়ে কয় কাম শেষ, চলে লক্ষ্মী ভান্ডারে যে গুল্লা খাই গিয়া গুল্লা। মিথ্যে কথা কখন খাচ্ছিলাম গুল্লা, পেটটা ভয়রে গুল্লা খাচ্ছিলাম। তারপর একদিন সকালবেলা লোকজন নিয়ে এসে আমার জমি দখল নিয়ে কয় আমি নাকি ওর কাছে জমি বিক্রি করেছি। এই তো আমার স্ত্রী। তারপর থেকে আমার মাথা খারাপ হয়ে গেল। ওরে আমার মাথা রে মাথা, ওই পবিত্র তোর মত করবো রে মত। ঢালো 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 শালা বাবু, বেশি করে মাথায় পানি ঢালো, খালি চোখে মুখে পানি ঢালো তো জ্ঞান ফিরবে না। আপনার কিডা কইছে যে আমি অজ্ঞান হয়ে গেছি? খাওয়া লাগবে কিসের জন্য? যা ঘটতেছে সব তো চোখের সামনেই ঘটতেছে, সব তো দিনের আলোর মতো পরিষ্কার রে শালা বাবু। আপনাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভদ্রতা বজায় রেখে কথা কন। এই যে তুমি আবার সেই পুরনো কথা মনে করায় দিচ্ছ।
শালা দুলাভাইয়ের সম্পর্ক হচ্ছে অম্লমধুর সম্পর্ক, সেইখানে তো ভদ্রতা অভদ্রতা প্রশ্ন আসবেই পারে না পারে। আমি আপনাকে কতদিন কইছি আমি আপনার ওই সম্পর্কের কেউ না। আমি ধরবে গেলে এই বাড়ির হবু জামাই। আমার সাথে যদি আপনার কথা কওয়ার ইচ্ছে হয় তাহলে পরে সেই সম্পর্ক ধরে আমার সাথে কথা কবেন। হবু আরে আমার আগে যারা এই বাড়ির জামাই আছে তাগরি মনে করো যে আমি স্বীকার করবার চাই না, আর তুমি হবুর পরিচয় পত্র দেখায় আমার কাছে সেই সম্পর্ক দাবি করো। তুমি তুমি একটা আসলেই বলদ কিসিমের মানুষ, ছোটখাটো বলদ। আমি যদি ছোটখাটো বলদ হই তাহলে পরে আপনি কি? আপনি যদি শাড়ি হতেন তাহলে পরে আর ঘর জামাই থাকতেন না। ফালতু লোক, আপনার সাথে কথা বলে গেছে কিটা? গায়ে পরে এসে মানুষকে অপমান করেন। উরি বাবা রে বাবা, উরি তুমি তো এত সম্মানী বলদ সেটা জানতাম না। অবশ্য কোরবানির সময় লাল কাপড় বাঁধা বলদগুলো বিশেষ সম্মান পায়া থাকে। যাকে সেসব কথা। তা মিস্টার হবুচন্দ্র, তুমি নাকি সাইকেল দিকে তরাস হয়ে গিয়েছিলে? দেখেন আলমগীর হোসেন, আমি কিন্তু আপনাকে অসম্মান করতে বাধ্য হব। আরে দূর, তুমি আমার কি আর অসম্মান করবে? আরে শোনো, শালারা দুলাভাইয়ের সাথে যতই বেয়াদবি করো, ঠিক আছে, সেটা সিরিয়াসলি দুলাভাইরে নেয় না, সেটা মনে করো ইয়ার্কির মধ্যেই পড়ে। বিয়াদব লোক, সকালবেলা ঘুমের থেকে উঠে যত এসব মানুষের মুখ দিক পেরেছে না তোদের সামনে এসে খারাপ হয়। যাচ্ছ কোথায়? আরে আসল কথাই তো এখন বন্ধু কওয়া হয়নি। আচ্ছা তুমি খামাকা সাইকেল দেখে হুতাশ হয়ে আবার কোর্ট কাছারি নষ্ট করতে গেছিলে কেন? হ্যাঁ, আরে এখন আধুনিক যুগটা, সাইকেল তো পুরনো জিনিস, এখন যদি আসে তাহলে আসবে তো হুন্ডা। আর সেই হুন্ডা কিন্তু আবার ওই পুরানো হুন্ডার মতো না যে মানুষ দিয়ে ঠেলে স্টার্ট করে না। এই হুন্ডা হবে মনে করো যে এক কি ক্যামেরা। চোখ বন্ধ করে ঘুমের ভান করে থাকলো, আমি কিন্তু যাচ্ছি না দিলু বেগম। এখানে ঘ্যান ঘ্যান না করে তোমার কামে যাও, কাল আবার কোর্ট কামাই করিসাও। আমার কথার জবাব না নিয়ে আমি ঘরের থেকে বাইরে যাব না, দরকার হলে আজকে কোর্ট কামাই দেবো। আর সেটা দিলে খুব ভালো। আমার মাথাটা টিপে দাও, যন্ত্রণায় মাথা তুলে পারতেছি নে। তুমি আমাকে মাথা টিপে দিতে বলছো? আমি তো আরেকটু হলে মরে গিয়েছিলাম। মরো নাই যখন, তখন যা কই তাই করো, মাথা টিপে দাও। রাতের বেলা যখন আমার নাক টিপে মারতে গিয়েছিলে তখন এটা খেয়াল ছিল না আমি মরে গেলে তোমার মাথা কে টিপে দেবে? তুমি যে এইরকম একটা সাংঘাতিক মহিলা আমি এত বছরও টের পাইনি। আমার নাক টিপে তুমি আমাকে মারতে গিয়েছিলে। আরে আমি তো আরেকটু হলে মরেই গিয়েছিলাম। নিজের একটু নিঃশ্বাস বন্ধ হয়ে যাতে মরে ভূত হয়ে যাচ্ছ না। আর তুমি যে আমাকে প্রত্যেক দিন ওই মেশিনের শব্দে ঘুমাবার না দিয়ে তিল তিল করে মারতেছো, সেটা কিছু না। আর ইয়ে, তুমি কিসের সঙ্গে কিসের মিল খোঁজো? আরে নাক ডাকা তো একটা ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে আইনত তুমি কোনো মামলাই করতে পারো না, আইনের কোনো ধারার মধ্যে এটা পড়ে না। তুমি যেটা করতে গিয়েছিলে সেটা তো অ্যাটেম্পট টু মার্ডার। ও মা, তুমি এখনো খাড়া আছো? শিগগির যাও, কোর্টে যাবো না কেস করে দাও। জবানবন্দি যদি দেওয়া লাগে আমি নিজেই যাই কব আমি তোমার নাক চাইপে ধরেছিলাম, তাও তুমি এখন এখান থেকে যাও। একটুখানি ঘুমাবার না বলে আমি পাগল হয়ে যাবো না। শুনো দিলরুবা বেগম, তোমার বিরুদ্ধে আমি কেস করি কি না করি ওইটা আমি কোর্টে গিয়ে সিদ্ধান্ত নিব। যাওয়ার আগে একখান কথা বলে দেয়, তোমার এই ছোট মেয়ে এই বাড়ির বাইরে এক পাও যেন না যায়।
কি ব্যাপার ছোট ভাই, তুমি কাঁদতেছো কে? তোমার কি হয়েছে? কিরা মারিছে? হাতে পারলি তো সেটা সহ্য হয়ে দিল ভাই, কিন্তু এবারে দু একজন মানুষ আমার উপর যে স্টিম রুলার চালানো শুরু করে দিছে সেটাতে আমি সহ্য করতে পারতেছি না দুলা ভাই। আচ্ছা ছোট ভাই, তুমি একটা কথা কও তো, সেই দুই একজনের লিস্টিতে কি আমার আর তোমার বুবুর নাম আছে নাকি? আপনারা ধরে যদি আমাকে দুটো চড় মারেন তাতে তো কোনো সমস্যা নাই, আপনারা বড়, আপনারা মারবেরই পারেন। যাক, তোমার এই কথাটা শুনে খুব ভালো লাগলো ছোট ভাই, এখন নিশ্চিত হইলাম। আচ্ছা এবার কত তুমি কাটতেছো কে? কিরা মারিছে তোমার? আমার কাদার সম্পর্কে কি আপনি কিছুই জানেন না? সেটা তো আমি বিশ্বাস করবো না দুলা ভাই, আপনি তো সব কিছুই জানেন, আপনি হচ্ছেন এই বাড়ির সবচেয়ে বড় জামাই। বড় জামাই ঠিকই আছে, কিন্তু আমি যে আবার ঘর জামাই সে কথাটাও কিন্তু তোমার মনে রাখা লাগবে ছোট ভাই। তুমি মনে করে জানো, আজ থেকে মেলা দিন আগে যখন এই বাড়িতে প্রথম আমাকে ঘর জামাই হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন আমাকে কয়েকটা শর্ত দেওয়া হয়েছিল, যেই শর্ত মাইনে নিলে পরে আমি ঘর জামাই হিসেবে এই বাড়িতে থাকতে পারবো। সেই শর্তের ভিতর কিন্তু সেটাও পরে এই যে এখন যে বিষয়ে তুমি আমাকে কথা কইলে, আমি কিন্তু তোমার এই ব্যাপারে কোনো রকম সাহায্য করতে পারবো না, কোনো কথা করতে পারবো না, আমার নিশ্চুপ থাকা লাগবে, কারণ এটা হচ্ছে ঘর জামাই থাকার একটা শর্ত, বুঝছো ভাই? আমি অসহায়, কিছু করতে পারবো না। আপনি তো শর্তের কথা করছেন দিলা ভাই, কিন্তু এই বাড়ির তো আরো ঘর জামাই আছে, তারা তো কোনো শর্তই মানতেছে না। চিন্তা করে দেখেন দিলা ভাই, আমার শালা বাবু কয়টাকে, এটা আমার জন্য কত বড় অপমানের, চিন্তা করেছেন? তার কথার কি খবরে ভাই, তারা হলো ইষ্টাই বাদা ভদ্রলোক, কিছু করার নাই। তুমি পারলি পরে আব্বার কাছে নালিশ টালিশ করে দেখো। আব্বার কাছে দিনের মধ্যে কম করে হলেও ছোট বড় মিলে 10-12টা নালিশ দিচ্ছি, কিন্তু কোনো তো অ্যাকশন হচ্ছে না। জামাই তো শক্ত মতো কোনো অ্যাকশনও নিবে পারতেছে না। তালি পরে তো তোমার সব বুদ্ধি ফুস হয়ে গেল ছোট ভাই। আমার সামনে যে চোখের পানি ফেলাইলে, সেই চোখের পানিটাও বৃথা হয়ে গেল। যাই রে ভাই, খেলোয়াড়রা আমার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, মন খারাপ করো না ছোট ভাই, তোমাকে একটা বুদ্ধি দিই। নালিশ টালিশ করে কোনো লাভ হবে না, বুঝছো? তোমার বুকের পাটায় যদি সাহস থাকে, ওই স্টাই আলাদা টাইটা পিছিয়ে এরকম করে ধরবে, ধরে দুই গালে কান সারা দিতে ঠানাস ঠানাস করে দুটো থাপ্পড় মারবে, তাহলে পরে দেখতে যে শিক্ষা হয়ে যাবে, বুঝছো? গেলেন ভাই। হ্যাঁ, দিলা ফ্রোজ, তুমি কি আব্বাকে একটা বড় আয়না কেনার কথা করবে না? হ্যাঁ, নাহলে নিজে একটা আয়না কিনে ফেলাই, দরকার যখন আমারই। আয়না কেন? ওদিকে তো আব্বার কাছে নালিশ পৌঁছে গেছে। কি বিষয়? কি নালিশ করেছে আমার শালা বাবু? তার নালিশে কিরা ভয় পায়? সে তো প্রত্যেক দিনই ডজন ডজন নালিশ দিচ্ছে। শুনলেন বড়বু নাকি আম্মার কাছে তোমার টাকা কামাইয়ের খবর জানাই দিয়েছে। কি? তোমার আপা এই ঘটনাটা জানলো কেমন করে? আমি যে তোমার কাছে টাকা দিয়েছি, এই খবর তো তুমি আর আমি ছাড়া আর কারো পক্ষে জানার কথা না। সেটা তো আমিও চিন্তা করতেছি। দুলাভাই নাকি কোন থেকে শুনিয়ে এসে বড়বুর কাছে কয়েছে। এখন যদি এই ঘটনাটা আব্বার কানে যায়, তাহলে কি হবে তুমি চিন্তা করিস? কি আর হবে, ঘর জামাইয়ের শর্ত ভঙ্গের অপরাধে আব্বা বড় জোর একটা কেস করবার পারে। সবকিছু নিয়ে তামাশা করো, তাই নে? আব্বার কাছে যে তোমার একটা দাম আছে, সেটা নষ্ট হয়ে যাবে না নে? কিরকম একটা অবিশ্বাসের ব্যাপার হয়ে গেল না? তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না তো। তুমি এই চিন্তার ভারটা আমার উপরে ছেড়ে দাও, ঠিক আছে সোনা পাখি? তুমি যত সহজে ছেড়ে দেওয়ার কথা করছো, ব্যাপারটা অত সহজ না। আব্বার কাছে কিন্তু বড়বুর কথারও দাম আছে। আমি কি কইছি?
আব্বার কাছে বড় বড় কথা দাম নেই, কয়েছে একবারও। উড়ি শোনাবো, তুমি কোনো চিন্তা করো না, বড় বউ এই ইস্যুটা আব্বার কাছে তোলার কোনো সুযোগই পাবে না, বুঝে না? অমন করে ভেঙে পড়ো না তুমি, আব্বা কোনে? এখনো বাইর হয়নি। আজ আবার কি করবেন জাগির ভাই? তো কি নিকেশ দা লাগবি রে? না সেটা লাগবি না, তবে আজকে আপনাকে একটা কথা কয়ে রাখি। কাল এক কথা কয়ে চাচার মাথাটা একদম গরম করে দিচ্ছে, কোর্টে যাওয়া বন্ধ হয়ে গেছে। শোনেন, যা কিছু করবেন আর ভেজাল করেন না, ঠিক আছে? আমি ভেজাল করি? তোরা কয়জন শয়তান মিলে যা শুরু করিছু সেটাকে খুব ভালো করিছু, তাই না? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, জানিস রে? খামাখা মাস্তানি করতেছেন কিছু জন্য, হ্যাঁ? আচ্ছা, আমি অন্যায় কথা কি কয়েছি দেখেন জায়গার ভাই, আপনাকে একটা কথা কয়ে রাখি। এই চাচা কোর্টে যাওয়ার মুহূর্তে কোনো ভেজাল বাতাবেন না। কালকে চাচা কোর্টে যেতে পারেনি, মেলা সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আমার একটা কথা কোন তো, হ্যাঁ, এই মাস্তানি করার মতন কথা কি আছে আমার একটু বুঝাই করতে পারবেন? বুঝার ব্যবস্থা করা হচ্ছে, খারা না, সেই জন্য তো আব্বার খোঁজ করতেছি। কইছি না, দরকার হয় আব্বা চিরদিনের জন্য কোর্ট বাদ দিবি, তাও তুগুরের আগে শাস্তি করা হবি। আব্বা কোর্টে যাই না যাই সেটা বুঝবো আমি আর আব্বা। তুই এত কথা কর কে? হে, ও আমি যদি কেউ না হয়ে থাকি তা আপনি কেটা? আর চাচা আপনি যে আব্বা করে ডাকেন, কোন লজ্জা লজ্জা করে না? আমার হাতের মাইর থেকে তো কেউ ঠেকাবে পারলো না রে। আমি আব্বা 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 করে কই কিসের জন্য সেটা তুই জানিস নে? তুই এত কিছু না জানিস, সিটারের সাথে থেকে থাকি সিটার হইছি না রে। দাঁড়া, আমি সিটারের সাথে থাকি তেমনি, তার মানে হচ্ছে চাচা সিটার? হ্যাঁ, আমি এই কথাটা এখন চাচাক যাই কব, কারণ সারাদিন তো আমি চাচার সাথে থাকি। আর তুমি সামনাসামনি চাচাক আব্বা আব্বা করে ডাকো, আড়ালে গিয়ে ওই চাচাক সিটার করে গালাগালি করো। আজকে যদি তোর 12টা নামাজ আছে, তাহলে আমার নাম রতন না, চাচা। হ্যাঁ, এই কথাটা আগে মনে ছিল না? হ্যাঁ, চাচার মাথায় বাড়ি গিয়ে তারপরে রোমান্টিক স্টাইলের কথা কওয়াচ্ছি না? আমার কথাটা আগে শোন। কি কো? ঠান্ডা হবে, মানুষের একটু ভুল হয় না। আমি সিটিয়ার, মাথা ঠান্ডা করে সিটিয়ারের সাথে থাকি। হ্যাঁ, তোর মোটরসাইকেল স্টার্ট দেওয়া লাগবে, আমি ঠেলা দিয়ে দেবো না, ঠিক আছে? দেখো গাদল, কালকে কিন্তু তুমি খেলার হাফ টাইম নষ্ট করে দিছো। আজকে কোনো ভেজাল করবে না। কোনো ভেজাল করবো না দুলো ভাই, খালি খবরটা কয়ে যান। ভালো মন্দ কোনো খবর নাই। সেটা কিরাম করে হয়? তার দিলভারের বাড়ি থেকে বাইরে বাইরে পারতেছে না কে? কালকে তুমি বাড়ির পাশে সাইকেল নিয়ে খাড়া ছিলে, এই কথা তো জানাজানি হয়ে গেছে, আব্বার কানে পৌঁছে গেছে। সেই জন্য তার বাইরে যাওয়ার উপর আব্বার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, বুঝছো? গোপন সূত্রে খবর পেয়েছি, সেটা হচ্ছে যে মফো ভাইয়ের নাকি আগের পক্ষের স্ত্রী পুত্র সবই আছে। হয়েছে কি, সেদিনকে আমি গেছি কোর্টে, তা কোর্টে বসে আছি, হঠাৎ একটা লোক আইসা বললো যে সাতমোহর থেকে আইসা বললো যে এই মফু কি আপনার ভাইরা হয় নাকি? আমি তো হ্যাঁ, মফু তোমার ভাইরা। কয় জানেন মফু যে একটা বিয়ে করেছে?